Good morning everyone, welcome to my channel, welcome to a new vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমি অনেক ভালো আছি। চলে এসেছি দীঘা থেকে বাড়ি। দেখে বুঝতেই পারছো পুরো মুখে ট্যান পড়ে গিয়েছে। আগের দিন এসে না প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। রোদটা প্রচুর লেগেছে। আমরা তো বেরিয়েছিলাম চেক আউটের পরে লজ থেকে, তো হোটেল থেকে, তো আর ভিডিও করতে পারিনি। এই ভিডিওটা হয়তো অনেকটা পরে যাবে, কেননা এখনও তোমাদের দীঘার ভিডিওই দেওয়া হয়নি এডিট করে। যাই হোক, আজকে খুব সিম্পল কথা বললো। আজকে তো স্কুলও আছে, বললো খুব সিম্পল একটা রান্না করতে যেন হালকা হয়। তো কী করবো না, প্রচুর রোদ উঠেছে, গুমোট গরম, তো বুঝতেই পারছো। ও বাজার গেছে মাছ নিয়ে আসতে। ও তো মাছ বাটি বা ভাপা খেতে পছন্দ করে। সব মশলা মাখিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা সব কিছু দিয়েছি, লবণ, হলুদ, একটু সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো সব দিয়ে আর একটু মাছ ভাপা বসাবো। ডালটা টক ডাল করেছি আর একটু ডাল মাখাও করেছি। ও গরম ভাতে ডাল মাখাও খেতে খুব পছন্দ করে। আজকে বললো ডাল একটু রেখে একটু ডাল মাখা করে দেবো। ভাত, ডাল মাখা সব হয়ে গিয়েছে, শুধু এবারে বাকি রয়েছে মাছ। ও বাজার গেছে, মাছটা নিয়ে এলেই করে দেবো। তো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকো, সঙ্গে থেকো। আর গোপুসোনাকে সকাল সকাল কিন্তু একবার ভোগ দেওয়া হয়ে গিয়েছে। এবারে স্নান টান করিয়ে ওকে আরেকবার ভোগ দেবো। তো আমি তার আগে স্নান করবো। দাঁড়াও, তোমাদের ক্যামেরাটা ব্যাক করে দেখিয়ে দিই রান্নাগুলো। এই যে মাছ ভাপা বসাবো, ওই জন্য সব মেখে রাখলাম। এই যে ডাল মাখা করে রেখেছি, আর এই যে টক ডাল রয়েছে, এই জাস্ট নামিয়েছি। দেখো গরম ভাতের ফ্যানও এই গাললাম। এখন বাজে সকাল 8টা। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো। আজ আর তেমন কিচ্ছু রান্না না। আর আম আছে ফ্রিজে, কিনে এনেছে কালকে ফেরার কথা, তো ওইটাই আম কেটে দেবো। নাহলে আচার তো আমার থাকেই, তোমরা জানো। ব্যাস, এই যে মাছ এনে দিয়েছে, তাকে ধুয়ে আর লবণ আর হলুদ মাখাচ্ছি। আর এখানে মাছ ভাপা বসিয়ে দিয়েছি, জল ফুটে গিয়েছে। এবারে মাছগুলো জাস্ট ছেড়ে দেবো। আগে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিই। মাছ ফুটতে শুরু করে দিয়েছে, বসা হবে। উপর থেকে সরষের তেল ছড়িয়ে নামিয়ে দেবো। তোমাদেরকে তো এটা প্রায় দিনই দেখাই, কেননা এটা আমার বাড়িতে প্রায় দিনই হয়। এটা আমার কর্তা খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে যখন টাটকা মাছ কেটে আনা হয়। রুই মাছ নিয়ে এসছে, দেখলেই তো। এখন ওইখানে লেজা মুড়ো সহ 3 পিস রয়েছে, এটা আবার পরের দিন হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার স্নান করে গোপালকে ভোগ দেওয়া হয়ে গিয়েছে। সবাই কমেন্টে একটু রাধে জানিয়ে দিও। খুব একটা বেলা হয়নি, কিন্তু খুব বড্ড খিদে পেয়েছে। খেয়ে নি, চল। খিদে পেয়েছে, ভাত নিয়ে বসে পড়েছি। ভাত, আম কেটেছি, এই যে ডাল মাখা, তার সাথে মাছের ঝাল না, এটা মাছ ভাপা, আর টক ডাল করেছি, এই যে। তো চলো খেয়ে নিই। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। সন্ধ্যে 6:30 মতো বাজে। তো এসেছে আমাদের মেদিনীপুরের জগন্নাথ মন্দিরে, আজকে প্রভুর স্নান যাত্রা। তো প্রচুর মানুষের ভিড় জমেছে, দেখে বুঝতেই পারছো। বিকেল 4:30 থেকে শুরু হয়েছে প্রভুর স্নান যাত্রার অনুষ্ঠান। কিন্তু সত্যি বলতে কি, ফিরেছি আগের দিনে একটু টায়ার্ড ছিলাম। সকাল থেকে টুকটাক ব্লগ করেছি, এই যেটুকু রান্না হয় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি, এর বেশি তো আর করতে পারিনি।
ভাবলাম যে যাই একবার আমিও প্রভুর দর্শন করে আসি। দীঘায় তো প্রভুর দর্শন করে এসেছি, তো আজকে আরেকবার তোমাদের সাথে শেয়ার করি আমাদের মেদিনীপুরের জগন্নাথ মন্দিরের প্রভুকে, আর তোমাদের সাথেও শেয়ার করি, আমি নিজেও দেখে আসি, সেই উদ্দেশ্যেই আসা। সবাই কমেন্টে জয় জগন্নাথ একবার জানিয়ে দিও। সেই সঙ্গে সবাইকে স্নানযাত্রার শুভেচ্ছাটাও জানিয়ে দিলাম। শুরুতে তো বলতে পারিনি, ভুলে গিয়েছি, বলা হয়ে ওঠেনি, দুঃখিত। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সবাইকে জানাই স্নানযাত্রার শুভেচ্ছা। জয় জগন্নাথ। প্রতি বছরই আজকের দিনে খুব সুন্দর করে ফুল দিয়ে মন্দিরটাকে গোটাটা সাজানো হয়, আর ভীষণ ভিড় হয়, প্রচুর মানুষের সমাগম হয়, প্রচুর ভিড় হয়। তো সেই ভিড় ঠেলে কোনো রকমে আমি আজকে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, কেননা 4:30টায় তো আমি এসে মন্দিরে প্রবেশ করতে একদমই পারতাম না, তাই আমি আসতে পারিনি। শুধু মন্দির না, মন্দির চত্বরের সংলগ্ন যতটা এরিয়া রয়েছে পুরোটাই কিন্তু ভিড়ে ভর্তি থাকে, এমনকি রাস্তাতেও ভিড় জমে যায়। আজকের এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই ভিডিওর মধ্যে কোন ক্লিপটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্টের মধ্যে জানাতে ভুলো না। তো চলো, আজকের মতো টাটা।